ওকে, সো আমরা এই যে ডিজাইনটা করলাম এটা আমরা ইয়ে করেও দেখছি যে কিভাবে এটা বের করতে হয়, এবং আমরা ওভারঅল জিনিসটাও আগে একটু বড় করে দেখছি। সো সেটা যদি আমাদের হয় তাহলে আমরা আমাদের মূল হোম পেজে চলে যাচ্ছি। এখন এখন আমরা যে ডিজাইনটা করলাম সেটা যদি আপনি আসলে ফাইন্ড আউট করতে চান বা দেখতে চান যে এটা যে আমি করলাম সেটা কোথায় আছে, তাহলে আপনি যেটা করবেন যে সিম্পলি আপনার হোম পেজ আবার চলে আসবেন, দেখবেন যে আপনি কিছুক্ষণ আগে যে ডিজাইনটা করছেন সেটা আপনার হোম পেজের নিচে এই জায়গাতে শো করবে, ঠিক আছে? বিকজ ওইটা যদি কমপ্লিট হয়ে যায়, তো এখানে সম্ভবত ওই যে কাস্টম যেগুলো আলাদা করে করা, এই কাস্টম এই যে সাইজটা শো করছে ক্যানভাসে করা, আর এমনি আপনি টেমপ্লেট ব্যবহার করলে সেটা সরাসরি করবে। তো আমরা টেমপ্লেটটা একটু দেখবো সরাসরি। অনেক কিছু দেখার আছে, লাইক আমরা যদি এখান থেকে সার্চ দিই জিনিসগুলো দেখি, অথবা স্পটলাইট এটা একটু আমরা দেখি যে কি কি ডিজাইন এই জায়গাতে করা যাবে পারফেক্টলি, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে 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 ডিজাইন এখানে করা যাবে, লোগো, ফ্লায়ার, ব্যানার, পোস্টার, রিজিউমি, ইনভাইটেশন, বিজনেস কার্ড, ভিডিও ইন্ট্রো করতে পারবেন, ইভেন মিমি করতে পারবেন, জিফ করতে পারবেন, তারপর কলাজ করতে পারবেন, প্রেজেন্টেশন, পিডিএফ গ্রাফ, ওয়েবসাইট, যে সকল জিনিসগুলো খুব কমন সবার নর্মালি দরকার হয়, আপনি গ্রাফিক ডিজাইন না শিখেও কাজ চালাইতে পারেন, সেই সকল সব জিনিসগুলো আমরা দেখাবো, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া, ব্যানার, এটা সেটা। তো আমরা ইউটিউব রিলেটেড জিনিসগুলো যদি দেখি যে ইউটিউব রিলেটেড কি কি আছে, ইউটিউবের থাম্বনেইল আছে, ইউটিউবের মানে চ্যানেল আর্ট আছে, যেটা কভার বলি, বেসিক্যালি ওটাকে চ্যানেল আর্ট বলে। তো সে সকল জিনিসগুলো আপনি যে ইউটিউব ইন্ট্রো, আউট্রো, ইউটিউব ব্যানার, থাম্বনেইল যেটা আমরা করছি, ভিডিও অ্যাডস সবই করতে পারবেন। ওকে, এখন এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, যেমন আমি যদি এটাকে চেঞ্জ করে ঠিক অন্য কোনো টেমপ্লেটে যাই, যেমন এটা হচ্ছে আমি আসলে কোন টিমের আন্ডারে আছি, কিন্তু আমি যদি ওখান থেকে ফ্রিতে যাই তাহলে যেটা হবে, আমি সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, এখানে অনেকগুলো ডিজাইন পাবো, যে ডিজাইনগুলো প্রিমিয়াম সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো না তখন, কিন্তু এখন যেহেতু আমি ওই প্রিমিয়ামের আন্ডারে আছি, আমি এখন চাইলে এগুলো অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এটাতে ক্লিক করি, সে আমাকে কাস্টমাইজ করতে দিবে, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যদি প্রিমিয়াম হতো, যারা ফ্রি ব্যবহার করছেন তাদের জন্য এটা ব্যবহার করতে পারবেন না। তখন আপনি যেটা করতে পারেন বা পারবেন খুবই ইজিলি, সুন্দর করে, সেটা হচ্ছে আপনি জাস্ট জিনিসটাকে কাস্টমাইজ করবেন, এবং আমরা যেভাবে বললাম যে ফ্রি যে সাইজটা আছে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এইটা হচ্ছে যারা ইউটিউব চালায় বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া লাগে, বা নর্মালি আপনি একটা লেখা দিচ্ছেন, এই লেখার কিন্তু আসলে অত ভ্যালু থাকে না, কিন্তু ওর সাথে যদি আপনি একটা করে ইমেজ অ্যাড করে দেন, জিনিসটা আরো বেশি লুক্রেটিভ হয়, ভালো হয়। তো এটা মনে করেন যে আপনি আপনার মতো করে সাজাতে চাচ্ছেন, যেমনটা আমরা বলছিলাম যে আমরা এখানে মনে করেন যে ক্যানভা রিলেটেড নিয়ে আমরা একটা থাম্বনেইল তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে? তো এটা মনে হয় লোগো তো ইমেজ না, আমরা এখানে ক্লিক করে এটা ইমেজ নিয়ে আসি, গার্ল অর ফিমেল, গার্ল, তাহলে অনেকগুলা ইমেজ পাওয়া যাবে। এর সাথে মিল রেখে আমরা প্রফেশনাল মনে করেন এরকম একটা জিনিস নিচ্ছি। তো এটা কিভাবে হলো এটা আমরা দেখাবো পরবর্তীতে, প্রবলেম নেই। আজকে যেহেতু বললাম জাস্ট ওভারভিউ, আজকে আমরা যতটুকু হলে আমরা বুঝতে পারবো। তো এখানে লরেম ইপসাম লেখাগুলো আছে, দামি টেক্সট, সেগুলো আপনি আপনার নিজের মতো করে দিলেন। বেসিকলি আপনি কি করতে চাচ্ছেন, লাইক ধরেন আমি ক্রিয়েটিভ, আমরা 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 ধরেন ডিজাইন লিডার্স এর নামই দিলাম, ক্রিয়েটিভ ডিজাইন এজেন্সি বা বা ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন, জিনিসটাকে আপনি ধরেন এইভাবে দিতে চাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন। এটাকে এভাবে নিয়ে, যেহেতু জিনিসটা ও পর্যন্ত গেলে সুন্দর লাগছে না, এটাকে একটু ছোট করে দিই। এজেন্সিকে যদি ফোকাস করতে চান তাহলে ঠিক আছে, না চাইলে এটাকে আগের লেখার সাথে সামঞ্জস্য রেখে ফন্টটা একই সাইজের করে দিতে পারে। এটা ছিল 51, এটা হচ্ছে 58, সো আমি এখানে 51 করে দিই লেখাটা। সো এখানে আপনি আপনার মতো লিখে দিলেন, we're providing latest graphic design services, খুব শর্টে জাস্ট মাথায় আসলো সেটা লিখে দিলাম।
আপনি চাচ্ছেন আপনার লোগোটা অ্যাড করবেন, তো লোগো কই পাবেন, এখানে ক্লিক করবেন, এর মধ্যে কোথাও একটা আছে, তো মনে করেন আছে, ক্লিক করবেন, পেয়ে যাবেন, এন্ড দেন এখানে চলে আসবে, দেন ওইটাকে আপনি অ্যাড করে দিবেন আপনি আপনার সুবিধা মতো জায়গায়। ঠিক আছে, অ্যালাইনমেন্ট জিনিসগুলো আমি একটু পরে দেখবো, আপাতত র্যান্ডমলি রাখছি। এটা হচ্ছে জয়েন, এবং হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিন .com। ওকে, অথবা এটাকে যদি সোশ্যাল মিডিয়া বা লিঙ্কডইন ফলো করতে চান, ওভাবে না দিয়ে আপনি এটাকে @design-leaders ওভাবে দিতে পারেন। জয়েন অর ফলো whatever, যেহেতু আমরা একটু ডিফারেন্ট আনতে চাচ্ছি, ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি, তো এটা হচ্ছে একেবারে কাস্টম, যেখানে আমাদের কালার টালারে কোনো কিছুতে আমরা হাত দিইনি, বাট চাইলে কিন্তু আমরা অনেক কিছুতে হাত দিতে পারি। লাইক আমরা যদি শুধু এই ফন্টেই যাই, তাহলে ফন্টের সাইজ, কোন ধরনের ফন্ট আপনি এখানে নিতে চান, সেই ধরনের ফন্ট আপনি চুজ করতে পারেন। এরপরে হচ্ছে রোবোটো ইজ ওয়ান অফ দা বিট ফন্ট, রোবোটেও হতে পারে। তারপরে এখানে হচ্ছে টেক্সট কালার কি দিতে চান, সো ক্লিক করবেন, আপনার অনেক কালার চলে আসবে। এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনার খেয়াল করছেন কিনা, এখানে আপনার কিছু কালার সাজেক্ট করছে, এই কালারগুলো সে কোত্থেকে পেয়েছে, এখান থেকে পিক করছে। এখানে যত কালার আছে সব কালার এর মধ্যে আছে। এছাড়া আপনি যদি কাস্টমাইজ করতে চান, এটাতে ক্লিক করে নিউ কালার অ্যাড করতে পারবেন, এখান থেকেও নিতে পারেন। হ্যাঁ, সো ফটো কালার, এই ফটোর মধ্যে যত কালার আছে এখানে আছে, আগে যে টেমপ্লেট সেটার কালার এর মধ্যে আছে, কিছু কাস্টম ডিফল্ট কালার এর মধ্যে আছে। এছাড়াও যদি মনে হয় আপনার কালার দরকার, আপনি এখান থেকে নিতে পারবেন। ওকে, সো এটা একটা বিষয়। এছাড়া আপনি টেক্সটটা বোল্ড করতে পারবেন বা নর্মাল রাখতে পারবেন, আইটালিক করতে পারবেন, এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট করতে পারবেন, এটাকে আপনি পয়েন্ট আউট করতে পারবেন। হ্যাঁ, এখানে স্পেস বড় ছোট এগুলো যেহেতু আসবে, লাইক আমরা এটা দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। এই যেমন এটা দিয়ে, এটার মধ্যে লাইন স্পেসটা আমরা চাইলে বাড়াতে পারবো। ঠিক আছে, আবার লেটার স্পেসও চাইলে বাড়াই ফেলতে পারবো। ইফেক্ট দিতে পারবেন, ইফেক্ট মিনস আপনার এই লেখাটা দেখতে কেমন হবে। তো এখানে আমার ফোকাসিং জিনিসটা যদি এই লেখাটা হয়, ডেফিনেটলি এখানে কিন্তু একটা হায়ারার্কির ব্যাপার আছে। বললামই যে ডিজাইন লিডার্সরা অনেক ডিজাইনের অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই জিনিসগুলো তো আমাদের এত অল্প সময় শেখা পসিবল না, বাট ওইগুলো একটু মাথায় রাখি যে আমরা ওই জিনিসগুলো যদি করতে চাই, এই যে ইফেক্ট যেমন একটু চেঞ্জ হয়ে গেছে, এটা হালকা, অথবা এখান থেকে ইন্টেন্সিটি আমি বাড়িয়ে কমিয়ে দিতে পারি, লাইক এরকমই থাকলো। কোনো রকম। তো এই কালারটা আবার দেখা যাচ্ছে যে অন্য কোথাও নাই, যেমন এইটার কালার আমরা এইটার সাথে মিল রেখে চাইলে চেঞ্জ করে দিতে পারি। বম, যদি এটা পরেরটার সাথে মিশে গেছে তাহলে এটাই থাক। ওকে, এবং এটার কালার আমরা এটা করে দিই, তাহলে কিছুটা ভেরিয়েশন আসবে, থাকবে। এই সকল জিনিসগুলো এই এলিমেন্টের এই জায়গাতে যে পেয়ে যাব। লাইক আমি যদি এখানে প্যাটার্ন লিখি, অসংখ্য প্যাটার্ন এখানে পাওয়া যাবে, এই যে এরকম। তো এটাকে আপনি চেঞ্জ করে এখানে, এটা প্রো, এই যে দেখছেন প্রোটা মানে এটা ফ্রি ব্যবহার করা যাবে না যাদের ফ্রি অ্যাকাউন্ট। তো আপনি এই জায়গাতে চাইলে, এখানে অনেক জায়গায় এগুলো ব্যবহার করছে, সো আমরা চাইলে এটাকে ব্যবহার করার কথা হচ্ছে যে ব্যবহার করবো, কিন্তু দেখতে পাই না। তো আচ্ছা, দেখতে পাওয়ার দরকার নেই, এই যে কালারটা চেঞ্জ করে দিলে এটা দেখা যাবে, এখন দেখা যায় নিশ্চয়ই, ঠিক না? জি স্যার। এবং এটাকে আপনি ক্লিক করে ব্যাকে পাঠিয়ে দিই বা ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিই। ঠিক লাগছে না। ওকে, আমি জাস্ট র্যান্ডমলি জিনিসটা দেখালাম। লোগোগুলোর কালার চেঞ্জ করা যাবে না, আপনি ইমেজ এডিট করতে পারবেন। বেসিক্যালি ফটোশপের যে কাজটা করা যায়, ফটোশপ হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা আসলে দুনিয়াটা চেঞ্জ করার একটা অংশীদার। তো সেটা সব কাজ আপনি অন্য সফটওয়্যার দিয়ে করতে পারবেন খুব সহজে, ইটস নট পসিবল। হ্যাঁ, তো এই জন্য বেসিক কাজগুলো ওরা জানে কোনগুলো নর্মালি দরকার হয়, সেগুলো করতে পারেন, ক্রপ করা, ফ্লিপ করা, হ্যাঁ, বেসিক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই সকল কাজগুলো এই জায়গাতে করা যাবে। তো সেটা করতে পারবেন। আবার আপনি আপনার আমি ব্যাকে চলে গেছি, প্রবলেম নেই। তো আবার আরেকটা যে জিনিস করা যাবে, যে ডিজাইনের যে বেসিক অ্যালাইনমেন্ট, এটা সেটা ওই সকল কাজগুলো করা যাবে। লাইক আমরা এই যে এই তিনটা শিফট প্রেস করে যদি সবগুলো ধরি, তাহলে অ্যালাইনমেন্ট ঠিক আছে কি নাই হয়তো আমরা বুঝতে পারছি না, ঠিক আছে?
কিন্তু চাইলে আমরা এই জায়গা থেকে এই পজিশনে ক্লিক করে ঠিক করতে পারবো। পজিশন মানে আপনারা জানেন, যারা অলরেডি গ্রাফিক ডিজাইন জানেন, অ্যালাইনমেন্টের কথা মনে থাকার কথা। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা স্পেসটা হয়তো ঠিক না, এই যে এখন ঠিক আছে স্পেসটা। আবার আমরা দেখছি যে এটা হয়তো আমার লেফট ইন্ডেন্টেশনটা ঠিক না, লেফট ইন্ডেন্টেশন ঠিক আছে, এই জন্য এটা দেখাচ্ছে না। অথবা আপনি যদি এটা সেন্টারে করতে চান সেন্টারে, রাইটে করতে চান রাইটে, আর লেফটে, এখন লেফটে ঠিক আছে, এখন এটা পারফেক্ট। ঠিক আছে, অ্যালাইনমেন্ট এটা ঠিক আছে, এটার সাথে করতে চাইলেও করা যায়। তো এইভাবে আমরা একটা ডিজাইন নিজেদের মতো করে ফেলতে পারি, খুবই ইজি, খুবই ইজি। এগুলা তৈরি করার পরে কপিরাইট ফ্রি, মানে মোটামুটি এটা আপনারই থাকে, কিন্তু ক্যানভা মেটাটেক ব্যবহার করে ডেফিনেটলি। সো ফ্রির ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে, বাট বেসিকলি আপনি যদি নিজে তৈরি করেন সেটা আপনারই। এখন এইটা দিয়ে ফ্রিল্যান্সিং বা অন্যান্য কাজ করা যায়, সেল করা যায়, কিন্তু ক্যানভা টেমপ্লেটেই মনে হয় এই মুহূর্তে অ্যাকসেপ্ট করছে না ওরা, যারা এক্সিস্টিং ছিল তাদের কাছ থেকে ছাড়া। বাট আপনি কাজটা ক্যানভা থেকে শিখে ধীরে ধীরে অন্যান্য জিনিসের প্রতি যে প্যাশন, ভালো লাগা বা ডিজাইন জিনিসটা যে আসলে কঠিন কিছু না, এটা শুরু করতে পারেন। আর ডিজাইনটা কঠিন হয় তাদের জন্যই যারা কঠিন জায়গা থেকে জিনিসটা শেখে শুরু করে, বা কঠিন ব্যক্তি। আমি ফার্স্টে যখন শিখছিলাম আসলে এমন এক ব্যক্তির কাছ থেকে শেখা ছিল যে আমার কাছে জিনিসটা মনে হয়েছিল যে এইভাবে কেন শেখায়, এত কঠিন ডিজাইন। বাট পরবর্তীতে দেখলাম যে না, আসলে তার শেখানোর পদ্ধতিতে কিছু ভুল ছিল। মানে শুরুতে আপনি থিওরি বলো না, কিছু ইনস্ট্রাকশন দেওয়া না, প্রেশার দিয়ে কাজটা এগিয়ে নেওয়া না, তো এই জিনিসগুলো যেখানে থাকে, এটা যে কোনো জায়গায় হতে পারে, ডিজাইন লিডার্স হতে পারে, আরো হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা এই জিনিসগুলো করেন, দেয়ার গুড। যারা আপনাকে ডলার দেখিয়ে সামনে নিয়ে আসছে, অথবা বলছে একেবারে পানির মতো সোজা, সেটাও ঠিক না। আবার যারা বলছে যে না খুবই কঠিন, সেটাও ভুল। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, লেগে থাকা। সো আশা করছি যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে ক্যানভা কিভাবে কাজ করে। এরপরে আমরা পরবর্তী কিছুদিন প্রত্যেকদিন কোনো না কোনো একটা দুইটা ডিজাইন করব, ঠিক আছে? সেই ডিজাইনগুলো ডেফিনেটলি আপনারা নিজেরা করবেন, গ্রুপে জমা দিবেন, ফেসবুক গ্রুপে। এবং কোনো প্রশ্ন থাকলে আগে পরে অবশ্যই বলবেন। অনেক কিছু বলার আছে, অনেক কিছু দেখানোর আছে, মনে হচ্ছে পারে যে সবই তো দেখে গেছি। হ্যাঁ, আমাদের ফ্রি ক্লাস করার পরে যেটা হয়, অনেকে ভাবে যে সবই তো শিখে গেছি, এরপর আর কি শেখার আছে। কিন্তু আসলে যখন শেখা শুরু করে তখন বলে যে আরো তো দেখি অনেক কিছু শেখার আছে, সারা বছরই শিখতে হবে, সারা জীবনই শিখতে হবে। সো এখানেও তাই, ক্যানভাই তো আপনাকে সারা বছর শিখতে হবে না, বাট ক্যানভার পরে যদি এক্সটেন্ড করতে চান লার্নিংটাকে, আপনাকে আসলে অনেক কিছু পরে শিখতে হবে। সো এখন আমি জাস্ট মিনিট, রেকর্ডিংটা